মুসলমানদের জন্য জরুরি নির্দেশ। কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ তিনি ক্লিয়ার করে দিলেন, মুসলমানরা কুরবানি নিয়ে চিন্তায় ছিলেন যে গরু কুরবানি করতে দেবে কি দেবে না। হিন্দু ধর্মের যে মানুষগুলো গরুর ব্যবসা করে তারা কিন্তু আন্দোলন করছিল যে এই বছর গরু কুরবানি করতে দেওয়া হোক। এই বিষয়ে কিন্তু সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করলো না। এই ব্যাপারে তিনি একটা পোস্ট করেছেন আজকে। তিনি লিখেছেন, গরু কুরবানি সংক্রান্ত পশ্চিমবঙ্গ সরকারের জারি করা সাম্প্রতিক নিষেধাজ্ঞামূলক বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করতে 21শে মে অস্বীকার করলো কলকাতা হাইকোর্ট। তার মানে হিন্দু যে গরু ব্যবসায়ীরা ছিল তাদের দিকে দেখে এই বছরের জন্য কিন্তু অ্যাপিল করা হয়েছিল হাইকোর্টের কাছে যে এই বছর গরু কুরবানিটা করতে দেওয়া হোক, কিন্তু হাইকোর্ট সেটা নাকচ করে দিয়েছে। যেটা আইন হয়ে গেছে সেটাই আইন, গরু কুরবানি করা যাবে না। এইটাই লাস্ট আপডেট, এইটাই ক্লিয়ার কথা। তিনি আরও লিখেছেন, আদালতের পর্যবেক্ষণ গত 13ই মে জারি করা ওই বিজ্ঞপ্তি মূলত 2018 সালে আদালত নিজেই যে নির্দেশাবলী জারি করেছিল তারই বাস্তবায়ন মাত্র। তিনি আরও লিখেছেন, জানিয়ে দিল গরু জবাই করা কোরবানির অংশ নয়, অন্য পশু দিয়েও কোরবানি দেওয়া যায়। এইভাবে পরিষ্কার একটা পোস্ট করে দিয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ। যেহেতু তিনি প্রাণী সম্পদ মন্ত্রী, তাই তিনি প্রাণী সংক্রান্ত এই পোস্টটা নিজেই করেছেন। তাই যে সমস্ত মুসলমানরা ভাবছিলেন যে হয়তো কোনো আপডেটস আসবে, হয়তো এবছরের জন্য গরু কুরবানি করতে দেবে, তাদের জন্য ক্লিয়ার করে দেওয়া হলো কোনো প্রকার গরু জবাই করতে দেওয়া যাবে না। যেই নিয়ম বেঁধে দেওয়া হয়েছে 14 বছর কম বয়সী কোনো গরু জবাই করতে দেওয়া যাবে না। 14 বছর বয়সের বেশি যদি কোনো গরু হয়ে থাকে, সেই গরু ডাক্তার সার্টিফাই করবে যে সেই গরু দুধ দিচ্ছে না বা অকেজো হয়ে গেছে, সেই সমস্ত গরুই শুধু জবাই করতে পাবেন, তাছাড়া কোনো গরু জবাই করা যাবে না। তাই সমস্ত মুসলমানের কাছে রিকোয়েস্ট, কেউ গরু জবাই করবেন না বা গরু কুরবানির দিকে যাবেন না। যেহেতু আমাদের রাজ্যের আইনটাকে বাস্তবায়ন করতে হবে এবং আইন মেনেই চলতে হবে। কোনো প্রকার কেউ নিয়ম লঙ্ঘন করবেন না এবং সরকার যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনেই চলবেন।